আজকে আব্রাহিমের আব্বু ইলিশ মাছ আনছে ফুলকপি দিয়ে রান্না করো। ডিম হইব কোনটা কত? দুটোটা ডিম হইব? তাই আমি কি একটা হইব? যাও যদি দুটোটা হয় হ্যাঁ আমি একটু আচ্ছা আমি দেখাই দিই কোনটা হইব। আর দাদা একটা ভিডিও দেবে, চুপচাপ দেখো। কি রে ভাই একটু দেখলাম এটা না না, এটা ডিম হইব বড় না ছোট? বড়টাই। না না না, বড় দাই। ওইটা একটা। না না, ছোট দাই। তুমি বলো কোনটা ডিম হবে? ও আমি ছোট দাই। বাবা ওটা তো ছোট। না না না, ছোট দাই। বিজয় করে ছোট দাই আছে। তুমি যেটা বলবো সেটাই হবে। তো তোমাদেরকেও খাবো। ঠিক আছে তোমাদের আপনি পরে বলো। আমাদেরকেও খাওয়াবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শেষে মানে বাড়িতে আসো। বাড়িতে আসেন। বাড়িতে আসো না তাড়াতাড়ি। আর এবারে নতুন নতুন ভিডিও পাবেন ইনশাআল্লাহ। গাইস। এত বাতাস হচ্ছে আর দুপুরবেলা দেখেন কিরকম একটা আবহাওয়া হয়েছে। ও একটা ফল পাকছে, কালো হয়ে গেছে এটা, আরো একটু পাকতো। খাই ওটা না না, দাঁড়া দাঁড়া, দেখতে পাবো না। বিসমিল্লাহ। কিছু কিছু কামড়া গেছে না মিষ্টি, সেরকম লাগে। কিছু বড়টা বড়টা হইব। আচ্ছা যাও আমরা। হ্যাঁ এটা কোনটা? ছোটটা। এখনো কও কও ফিরে এলো বা তুমি কও কোনটা? ডিম হয়েছে। ডিম বের করতে গেলে বেগা তারা যায় না। ডিম হয়েছে। তাজা মাছ না, মাছের রক্ত আছে, রক্ত দেখলে বোঝা যায় তাজা রক্ত। কি পরিমাণ রক্ত একটু খেয়াল করে দেখেন তাহলে বুঝবেন। এগুলো হচ্ছে আমাদের এলাকার নদীর মাছ। নদীমাতৃক দেশ না, খালি নদীর এলাকায় থাকি। আমার না, এটা আমি বলি আপনাদেরকে, আপনাদের কার কার পছন্দের কমেন্ট করে জানাবেন। আমার মাছের যে পেটি আছে না, বা কি বলেন ওই তো পেটি, তাহলে ঠিক আছে। ওইটা অনেক পছন্দ। একটু তিতে তিতে লাগে মাঝে মাঝে, ভালো লাগে। ছোটোবেলা থেকে ওটা আমি খাই। না মানে হালকা দিতে লাগে মাঝে মাঝে এমনিতেও। দেখা যাক। আছে মনে হয় না, অল্প। ছোটটা বেশি ডিম হইল কিনা আল্লাহ জানে। না একই একই, এটা ছোট, আরো বড়টা ছোট ডিম হয়েছে। দেখো তুমি দেখছ, বড়টাই ছোট ডিম হয়েছে। তাই নুরজান দিচ্ছ? দিচ্ছি আমি পেঁয়াজ ভাজার পর তারপরে মিরপুর দেবো। লবণ ভালো করে কষানোর পর তারপরে ফুলকপি দিয়ে দেবো।
ফুলকপি নাকি ফুলকপি নাকি মূলা মূলা এটা মূলা মূলা ফুলকপি তো কমে গেছে, এই জন্য দুটো আলু কেটে দিতে আছে। এই ডিমগুলো ভাইজা ডিম আলাদাই রেখো, হ্যাঁ ডিমের ওটার মধ্যে দেওয়ার দরকার নেই ফুলকপির মধ্যে। ভাজা ডিম দিয়ে ভাত খাবো না, খাবো তো আব্রাহিম আর আব্দুল্লাহ, আমরা একটু একটু নিব না। বাবা কাজ করতেও পারে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, মায়ের কাজে খেদমত করে দেখেন। বাবা একটু পিঠে আসতে পারো, আব্বা আমার গায়ে শক্তি পাচ্ছি না আমি। বিসমিল্লাহ বলে পিঠটাকে উঠো তো একটু আমার বাবা, একটু চুমু দাও। এখন আমার শক্তি এসে পড়ছে আলহামদুলিল্লাহ। এইখানেই আমার শান্তি, এখানে এখানে দুইটা ডিম সব ডিম তুমি খাবা ইনশাআল্লাহ, তুমি আর তোমার ভাই। পারবা ইনশাআল্লাহ। বিসমিল্লাহ বাবা, সরো 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 সরো। বাবা বাবা সরো সরো। ইনশাআল্লাহ। ডিমটা দাও, ডিম এক সাইডে দুই সাইডে দিও, মাছ দিয়ে নাও। আমরা একটা বড় ইলিশ মাছ খাইতে পারলাম না, বুঝলেন? আম্মু থাকতে অনেক বড় বড় ইলিশ মাছ খাইতাম, কিন্তু আমি আমার জীবনে বড় ইলিশ মাছ কিনি নাই। আল্লাহ যদি খাওয়ায়, আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাল্লাহ একটা মাছ কিনবো, যদি সেটা 5,000 টাকাও হয়, যদি তৌফিক দেয় যখন দিবে তখন আর কি। আর যদি আল্লাহ যদি খাওয়ায় আর কি। তাই মনে হচ্ছে কাছে টাকা গেলে আল্লাহ। আচ্ছা একটু পরই খাবো আব্বা ইনশাল্লাহ, বলো ইনশাল্লাহ। ডিম ডবলে দাও, ডিম ভাজি দেখালে পুরো পুটে পুটে হলাবা না, তাহলে ডিমও খাই কি ডিমের। হ্যাঁ আব্রাহিম আসছিল ভাত নিয়া, সে এখন ডিম দিয়ে খাবে। নুরজান দেয় নাই, কে বলছে খাবা না? বিসমিল্লাহ বলো। তোমাকে যদি আল্লাহ খাওয়ায় তুমি না খেয়ে পারবা? তোমাকে কে সবকিছু কে খাওয়ায় বলো তো বাবা? দাও দাও, এটা খেয়ে আমরা গোসল করবো না, যাও তুমি ডিম নাও, তুমি যেটা মনে হচ্ছে সেটা নাও। বিসমিল্লাহ বলে নাও, একটা নাও বাবা, বাই খাবে না আবার? এখন একটা খাও, পরে ভাত খাবো না আবার, হেকাল খাবা না, একটা নিও না, পরে খাবা না, যাও পরে খাবা বাবা। বাবা ভালো, আচ্ছা একটু দাও, একটু ভেঙে দাও। দাও দাও একটু ডিম গুঁড়ো করে দিলে, আব্রাহিম খাবে তো এই জন্য দিতে পারলাম না, অল্প একটু দিলাম। জল দেওয়ার পরে এখন ফুটতেছে, তো এখন হচ্ছে ইলিশ মাছগুলা দিয়ে দিলে পুরো মানে সবজির মধ্যে ইলিশ মাছ রান ছড়ে যাবে ইনশাআল্লাহ। ডুবাই ডুবাই দেওয়ার চেষ্টা করো, ভিতরে ঢুকে দিও। হ্যাঁ সবাই খাবে বাবা, আমার খাওয়াই দেবা? তাই আল্লাহ আলহামদুলিল্লাহ, খাইছি তুমি খাও। কি মজা, আমি বলে বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ, গরম পছন্দ করতেই পারতেছি না।
আসলে ফুলকপি এমন একটা মজার খাবার, এটা হজমের জন্য ভালো, স্বাস্থ্যের জন্য ভালো, সব দিক থেকে ভালো। বিসমিল্লাহ। একটু ডিম নিছি আমি। ইলিশ মাছের সব স্বাদ এখন ঝোলের মধ্যে। আলহামদুলিল্লাহ। কার কার ইলিশ মাছ পছন্দ আর ফুলকপি কমেন্ট করে জানাবেন। আমাদের এখন প্রায় প্রত্যেকটা গাছই পাতা আসছে নতুন, সব গাছে না আবার। তো এই গাছটা আমাদের আম হয় নাই এখন পর্যন্ত একবারও। তারপরে এই গাছটায় আম হয় নাই, এই গাছটা তো পাতাই আসলো না নতুন, বুঝলাম না আল্লাহ জানে। গাছটা কিন্তু মোটামুটি বলা যায় আমাদের বাড়ির সবচেয়ে লম্বা গাছ এটাই, কিন্তু এটা আমও হয় নাই। এবার পাতাও নতুন তেমন একটা নাকি আসছে, হ্যাঁ নতুন পাতা আগে এসে গেছে এটাই, কিন্তু পাতার পরিমাণ কম, ডালও কম এটাতে। এটাই নতুন পাতা আসছে। এই গাছটা আম হয়েছিল, ছোটো ছোটো আম হয় কিন্তু অনেক আমই হয় আলহামদুলিল্লাহ। কিন্তু এটা পাকা আম খাই দেখতে পারিনি, রাখি সবাই খাই ফেলছে মানুষজন। আরে ভিডিওর মধ্যে আই পড়ছে তুই বাবা, আসো বাবা আসো। দেখো টাইসন, টাইসন রে খালি মানুষ মারে, কিন্তু আমি দেখি না মানুষ মারে না, কুকুরে কুকুরে মারামারি করতে যায় এক কিছু হয়, কিন্তু অনেক অসুস্থ। কদিন পর পরই দেখে খেলে ওর গায়ে ব্যথা, হাঁটতে পারে না। এরপর আবার পরে যাবে। এই যে এই গাছটা দেখেন, এই গাছটা তো বাঁকায় পড়ছে বাড়ির দিকে। তারপর আমি এই আলহামদুলিল্লাহ। নুরজান তুমি দেখো নাই, দেখে যাও। হ্যাঁ এই একটা এই গেছে সব, এটা আম হয়নি একবারও, এই প্রথমবার আমের ফুলই আসছে আলহামদুলিল্লাহ। এখন তো যত্ন নেওয়া লাগবে, চাইছিলাম যেটা একটু ঝুলেই থাকুক বাড়ির দিকে, কিন্তু এটা তো একবার বেশি ঝুলে গেছে, এটা ঠিক করতে হবে, ঠিক করে এখন ঠিক করে দেবো। এটা নতুন পাতা বেরোইছে, এটাতে কি আসছে না, এটা এখন এটা আম হয়েছিল বেশ কয়েকবার আম হয়েছে, আর প্রথম আম এই গাছটায় আসছিল। এখনো ফুল বের হয় নাই নাকি, এটা এটা কি না ফুল না পাতাই, এই পাতা বের না না এটা নাই। হ্যাঁ হ্যাঁ ওইব ইনশাল্লাহ সূর্য, কিন্তু এটা হয়েছে আলহামদুলিল্লাহ। জি ফুটবল, এই জায়গাটা নুজান সাপ দেখছিল, এই যে এগুলোর ভিতরে। এখানে সাপ থাকে বাবা, এখানে আসবা না, হ্যাঁ রাতে কখন এখানে আসবা না, দিনেও বিসমিল্লাহ বলে আসবা। ওই যে চাঁদ দেখা যাচ্ছে, একদিকে সূর্য আর একদিকে মানে চিন্তা করেন চাঁদ একসাথে দেখেন, উড়ে যাচ্ছে পাখি, ওই যে চাঁদ। আর 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 বাবা চাঁদ কয়টা জানো? দুইটা, একটা ছোটা আর একটা হচ্ছে এই যে, ওই যে চাঁদ, ওই যে লাল গেঞ্জি পরা চাঁদ। ওই যে দূরে বাবা ধান কাটা মেশিন, আমার বাবা ধান কাটা মেশিন দেখতে অনেক পছন্দ করে, বেকু ধান কাটা মেশিন। গ্রামে একটা কথা বলি, এটা আমি আপনারা যারা শুনতেছেন তাদেরকে বলি, দেখেন সত্যি কথা আমার ভালো লাগে না, মানে কারণ কেন ভালো লাগে না এটা শুনেন। আমাদের কোনো আত্মীয় স্বজন তেমন কোনো মানে ভালোবাসার আত্মীয় স্বজন খুব একটা, কি বলবো বুঝতে পারতেছেন। এর উপরে আব্বু আম্মু নাই বাবা, এবার আব্বু আম্মু নাই, নানু নাই, মানে যারা জীবন অনেক, যাদের সাথে জীবনে ভালো একটা সময় কাটছে, ওরা এখন কেউই দুনিয়াতে নাই। এই জন্য আসলে আমার ভালো লাগে না। এখন বলতে পারেন যে বাইসে আছি, আল্লাহ ভালো রাখছে এই। এমনিতে কি বলবো এখন, এটা আসলে আমি
যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে শুক্রিয়া। একটা ছিল ওই বড় গাছের মধ্যে আমাদের এই 2টা গাছ শুধু বড়, এছাড়া আমাদের বড় কোনো গাছ নেই। এটা আমার আব্বুর লাগানো। অনেক গাছই লাগাইছিল আব্বু, অনেক বেশিগুলো কাইটে দিছে, কারণ আমাদের বাড়ির এখানে কারেন্টের লাইন পড়ছে, তো ওরা কাইটা মানে এটা কাটতে 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 দিকে সরে মানে গেছে আর কি, ছিল তো সোজা। এটা কি পাখি? দোয়েল। না বাবা, এরকম করে রাখতেছে, কি পাখি এটা? এখানে আমাদের একটা গাছ ছিল, তো আমি জানি না এটা কে কাটছে, এসে দেখি বড় একটা গাছ কাটা ফেলছে, কে জানে, আত্মীয়স্বজনের মধ্যে কেউ নিচে হয়তো বা কি করছে জানি না। ফুটবল খুঁজবো না, 3টা গাছ আমাদের, ওই যে ওই একটা, এই একটা, এই একটা, 3টা। আল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।